এক বাড়িতে মিনু তার মেয়ের সঙ্গে বসবাস করত। তারা ছিল খুবই গরিব। মিনু কিচ্ছু কাজ করতো না, শুধু ভগবানের উপরে ভরসা করে থাকতো। মা, তুমি কি করছো গো? আমার যে খুব খিদে পেয়েছে। এমন করে কি দিন চলে? চলো না মা, আমরা লোকের বাড়িতে গিয়ে কাজ করি। দূর পাগলি, আমরা লোকের বাড়িতে কাজ করতে যাব কেন? আমাদের সাথে স্বয়ং ভগবান আছে। তুই দেখিস, একদিন ভগবান আমাদের অনেক ধন সম্পদ দেবে। মা, এই 1 বছর ধরে আমি এই কথাটি তোমার কাছে শুনে আসছি। জানি না তোমার প্রভু আমাদের উপরে একটু আশীর্বাদ করবে। মা, বড্ড তাড়াহুড়ো করিস। ভগবানকে দর্শন পাওয়া কি অত সোজা? প্রভুকে মন প্রাণ দিয়ে ডাকতে হবে, তবেই না প্রভু আমাদের দর্শন দেবে, আমাদের ধন সম্পদ দেবে। সাথে অযথা কথা বলে লাভ নেই। এই 2 দিন না খেয়ে থাক। আমি যাচ্ছি, আমার প্রভুর জন্য ফুল তুলে নিয়ে আসি। হে প্রভু, তুমি আমার কত পরীক্ষা নেবে? তুমি দয়া করে আমাকে দেখা দাও প্রভু। আমি যে আপনার বড় ভক্ত। প্রভু না, আমি আজকে মানবই না। আজকে আমাকে দেখা দিতেই হবে, নইলে আমি এখানেই বসে থাকবো, কিচ্ছু খাবো না, কিচ্ছু মুখে তুলবো না, এই বলে দিলাম। এ কথা বলে মিনু পুজো দিয়ে ওখানেই বসে পড়ে। আমার আর ভালো লাগছে না, এভাবে কি আর হয়? আমি রোজ ঘুমানোর সময় মিনু পুজো দিতে বসে আর মন প্রাণ দিয়ে আমাকে এতবার করে ডাকতে থাকে, আমি আর ঘুমিয়ে থাকতে পারি না। কি যে করা যায়? এখন তো আমার যাওয়া সম্ভব না। রিং রিংকে ডাকি, ও কিছু সমাধান করতে পারবে। রিং রিং, রিং রিং, তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। কি হয়েছে প্রভু? আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে। বলুন আমাকে, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো তোকে ডাকলাম। শোন, আমার ভক্ত মিনু, ওর বাড়িতে তোকে যেতে হবে। ও আমাকে মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছে, আমি খুব খুশি হয়েছি। ও একটু বিরক্ত হয়েছি বটে, কিন্তু ওসব কথা ভাবলে তো হবে না। আমার তো ভক্ত। তুমি যাও, ওর কাছে গিয়ে ওকে সাহায্য করে আসো। কথা আজ্ঞা প্রভু। প্রভু, এটাও বলে দিন, আমি ওকে কয়টা বর দেব? বেশি দেওয়ার দরকার নেই, আগের ঘটনাগুলো তো মনে আছে, তাই মিনুকে 3টা বর দিস। আজ্ঞে প্রভু। প্রভু, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো প্রভু? আমি সারাদিন এখানে দাঁড়িয়ে আছি, তোমার কি আমার উপরে কোনো মায়া হয় না প্রভু? আমাকে দেখা দাও তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রিং রিং এসে হাজির হয়। ও মা গো, ও বাবা গো, তুমি কে? চলে যাও এখান থেকে, হুস হুস, তুমি এখান থেকে চলে যাও বলছি। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে তো স্বয়ং প্রভু এখানে পাঠিয়েছে। তুমি সত্যি বলছো জিন? আমার প্রভু আমার পুজো সন্তুষ্ট হয়েছে? আর কি 3টে বর দিতে বলেছে? দাও দাও, আমাকে তাড়াতাড়ি দাও তো। সেই 3টে বর আমি দেব ঠিক, কিন্তু সেগুলো তো আমি নিয়ে আসিনি। তুমি যেগুলো যেগুলো করতে বলবে আমি সেগুলোই করব, সেটাই হবে তোমার বর। ও তাই বুঝি? চলো চলো চলো, বাইরে চলো। এই যে জিন ভাই, এটা আমাদের কুঁড়ে ঘর। তুমি 3টে বরের কথা বলেছিলে না? একটা বর থেকে তুমি এই বাড়িটা একটা বিল্ডিং তৈরি করে দাও। আমাদের ছেঁড়া পোশাকগুলো যদি ভালো পোশাক হয়ে যায়। দাঁড়াও, আমি এক্ষুনি করে দিচ্ছি। ও মা, এটা আমাদের বাড়ি? বাবা, কত সুন্দর দেখতে! আমরা আজ থেকে পাকা বাড়িতে থাকবো। মিনু, আর ভুলো না, তোমার শুধু 2টো বরই চাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, তুমি চুপ করে থাকো তো। মা,
এসব কি হচ্ছে বলো তো? আমার পোশাকগুলো এত সুন্দর হলো কিভাবে? আরে বাড়িটা কার মা? রানী, তোকে বলেছিলাম না, ঠাকুরকে মন প্রাণ ভরে ডাকলে ঠাকুর অবশ্যই আমাকে সাহায্য করবে। সব কথা পরে হবে, দুদিন ধরে কিচ্ছু খায়নি, অনেক খিদে পেয়েছে। চল ঘরে গিয়ে কিছু খেয়ে নেব। মা, তুমি যে খেতে চাচ্ছ, ঘরে তো কিছুই খাবার নেই, কি করব বলো তো? তোকে কোনো চিন্তা করতে হবে না, রিং রিং আছে না, ও এক্ষুনি অনেকগুলো খাবার এনে দেবে। আমি খাবার এনে দিতে পারি, কিন্তু তুমি তখন আমার কাছে শুধুমাত্র একটা বর চাইতে পারবে। মা, অত সব পরে ভাববে, আমার খুব খিদে পেয়েছে। নাও নাও, একটা বর নিয়েই নাও। ঠিক আছে মা, তোর জন্য না হয় এই বরটা নিচ্ছি। রিং রিং, আমাদের জন্য অনেকগুলো মিষ্টি, ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ রিং রিং, আমার মেয়ে যা যা বলছে সব কিছুই নিয়ে আয়। যথা আজ্ঞা। তাদের সামনে অনেক কিছু পদ থাকে, তারা সব কিছু চেটেপুটে খেয়ে নেয়। আমার কাছে 3 নাম্বার বরটা নিয়ে নিন, আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না, আমার যে প্রভুর কাছে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ মা, ও তো অনেক দিন ধরে এখানে আছে, ওকে না হলে যেতে দাও, নইলে তোমার প্রভু রাগ করবে। তার আগে আমার 3 নাম্বার বরটা তো দিয়ে যা। 3 নাম্বার বরটা কি চাও তুমি? আমি 3 নাম্বার বরটা চাই 1 হাঁড়ি টাকা। আচ্ছা, তুমি তোমার শোবার ঘরে টাকার হাড়ি পেয়ে যাবে, আমি গেলাম। এই টাকা পেয়ে মিনু ও মিনুর মা সারাদিন ঘুমিয়ে থাকতো। এভাবেই অনেক দিন কেটে গেল। ওকে বলেছিলাম এত টাকা খরচ করিস না, 1 হাঁড়ি টাকা এই কয়দিনের মধ্যে শেষ হয়ে গেল, এখন কি খাবো আমরা? শুধু কি আমি খরচ করেছি, তুমি করনি? তুমি তো সারাদিন খেয়ে দিয়ে শুয়ে থাকো, যত দোষ আমার। এই বাড়িটাকেও বাঁচাতে পারবো না, আজকে এই বাড়িটা বিক্রি করব। আমাদের আগের ঘরেই ঠিক ছিল, আমি আবারও প্রভুর আরাধনায় বসবো, প্রভু অবশ্যই আমাকে আবারও সাহায্য করবে। প্রভু দেখা দাও, প্রভু আমরা যে আবারও গরিব হয়ে গেছি, প্রভু দেখা দাও, আমাকে আর একবার সাহায্য করো প্রভু। আমি কতবার সাহায্য করব, একবার করে তো সাহায্য করেছি, তোমরা সেই সাহায্য কাজে লাগাতে পারোনি, সেখানে তো আমার কোনো দোষ নেই। এই পৃথিবীতে হাজার হাজার লোক আছে, সবারই কথা তো আমাকে একটু একটু করে ভাবতেই হবে। এই মন প্রাণ দিয়ে ডাকলেও আমি যেতে পারবো না, আমি এখন অন্য ভক্তের কাছে যাচ্ছি।